রাতের আধার কেটেছে সবেমাত্র। কাশবনের ফাঁকে উঁকি দিচ্ছে ভোরের প্রথম সূর্য। সকালের শান্ত স্নিগ্ধ প্রকৃতি জেগে উঠেছে নতুন সম্ভাবনার দুয়ার খুলে। প্রভাতের এই নতুন আলোয় পুরাতন ব্রহ্মপুত্র নদের চরের মানুষের জীবনের ব্যস্ততা শুরু হয় নতুন আরও একটি জীবন সংগ্রামের গল্পের। গ্রামের ধুলোমাখা পথগুলো ব্যস্ত হয়ে ওঠে চরের মানুষের পদচারণায়। মাঘ মাসের শেষে হালকা কুয়াশার চাদরে ঢাকা গ্রামীণ প্রকৃতি ও জীবন যেন এখানে একই ছন্দে জীবনের স্বপ্ন বুনে। আবিরের রঙে রাঙানো প্রভাতের এই রূপ আর বাংলাদেশের নদীমাতৃক গ্রামীণ জনপদের গ্রামীণ জীবনের ব্যস্ততা যেন ফুটিয়ে তোলে আবহমান গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্যকে। সূর্য ওঠার সাথে সাথে চরে উৎপাদিত নানান ধরনের শাকসবজি মাথায় করে গ্রামের মানুষ ছুটে সকালবেলার গ্রামীণ বাজারে। শীতের সকালে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে এই মানুষগুলো আসছেন কাজাইকাটা চর থেকে। উৎপাদিত ফসল কেউ নিয়ে আসছেন মাথায় করে, আবার কেউ বা কাঁধে করে। আজ সকলের গন্তব্য ব্রহ্মপুত্র নদ থেকে একটু দূরে নয়ানগর সকালবেলার বাজারে। নিজের ক্ষেতের ফসল বিক্রি করতে হবে, তাই তো চরের এই মানুষগুলো খেয়া নৌকা থেকে নেমে গ্রামীণ মেঠোপথ ধরে ঠিক এইভাবে প্রতিদিন ছুটে চলে ভোরবেলার গ্রামের বাজারের উদ্দেশ্যে। সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আপনাদের অসাধারণ সুন্দর একটি গ্রামীণ সকাল বাজারের দৃশ্য দেখাবো। সেই বাজারটির নাম হচ্ছে নয়ানগর সকাল বাজার এবং বাজারটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় অবস্থিত। খুবই সুন্দর একটি সকালবেলার বাজার। সেই বাজারে চরের মানুষজন তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের ফসল নিয়ে আসেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি আজকে নয়ানগর সকাল বাজারের অসাধারণ সুন্দর গ্রামীণ দৃশ্যগুলো। ভোর সকালের গ্রামের বাজার মানেই সরাসরি গৃহস্থের ফসলের ক্ষেত থেকে নিয়ে আসা তরতাজা শাকসবজির এক জমজমাট বাজার। দিনের আলো ফুটতেই যে মানুষগুলো পথ ধরেছিল গ্রামের বাজারের দিকে সকালের সূর্যের আলোয় সেই বাজার এখন চরের মানুষের কোলাহলে পরিপূর্ণ। ব্রহ্মপুত্র নদীর চর অববাহিকায় উৎপাদিত হয় নানা ধরনের ফসলের। বর্ষায় পলিমাটি বয়ে আনা পুরাতন ব্রহ্মপুত্র নদের চর অঞ্চলে বছর জুড়েই উৎপাদিত হয় নানা মৌসুমি শাকসবজির। শীতের এই সময়ে চর অঞ্চলে উৎপাদিত বিভিন্ন ধরনের শাকসবজি এসেছে বাজারে। ফুলকপি, টমেটো, সিম, বেগুন, লাউসহ আরও অনেক পণ্য উঠেছে নয়ানগর সকালবেলার বাজারে।
নয়ানগর সকাল বাজারটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মেলান্দহ পৌরসভায় নয়ানগর গ্রামে অবস্থিত ভোর সকালের একটি বাজার। এখানে প্রতিদিন সকালে বাজার বসে। সেই ভোর থেকে শুরু করে সকাল 8টা পর্যন্ত জমজমাট থাকে এই গ্রামীণ বাজারটি। শাকসবজির পাশাপাশি গ্রামীণ এই বাজারে উঠেছে বিভিন্ন ধরনের দেশি মাছ। নদীর মাছের পাশাপাশি বিলের মাছও উঠেছে প্রচুর। এছাড়াও রয়েছে পুকুরের মাছ। প্রতিটি মাছ একেবারে তাজা, কেননা মাছগুলো কিছু সময় আগে ধরে নিয়ে আসা হয়েছে। গ্রামে উৎপাদিত বেগুন আলু দিয়ে দেশি মাছের স্বাদ যেন জিভে জল এনে দেয়। মাঘ মাসের একেবারে শেষ প্রান্তে শীতের সকালের এই জমজমাট গ্রামীণ বাজারের দৃশ্যগুলো দেখলে প্রিয় মাতৃভূমির টানে মন ভরে যায়। চারিদিকে আবসা কুয়াশায় ঢাকা গ্রামের এই পরিবেশে শীতের গরম কাপড় পরে মাটিতে বসে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের গ্রামীণ বাজারের এই দৃশ্যগুলোর মধ্যে প্রতিফলিত হয় সেই হারিয়ে যাওয়া পুরাতন দিনের গ্রামীণ হাট বাজারের চিত্র। সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নয়ননগর সকাল বাজার যে গ্রামীণ বাজারটি রয়েছে সেই গ্রামীণ বাজার থেকে নদী পার হয়ে চরের উৎপাদিত নানান ধরনের ফসল নিয়ে এসেছেন বিক্রির জন্য। ভোর সকালবেলার এই বাজারটি আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছি চাচা বেগুন নিয়ে এসেছেন। কোন জায়গা থেকে আসছেন চাচা? কাজাইকাটা থেকে। কাজাইকাটা নদী পার হয়ে আসতে হয়। নদীতে পানি আছে এখন? হ্যাঁ, পানি আছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই গ্রামের পাশ দিয়েই বয়ে চলছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। সেই ব্রহ্মপুত্র নদের চর অঞ্চলের উৎপাদিত শাকসবজিগুলো কিন্তু এই বাজারে পাওয়া যায়। বেগুন এখন কত করে? 20 টাকা কেজি বস্তা। 20 টাকা কেজি। তাহলে তো দাম অনেক কমে গেছে। হ্যাঁ, এখন রোজার মধ্যে যদি একটু বাড়ে। না রোজার মধ্যে পারবো না, রমজান মাস আল্লাহর রহমতের মাস না। আমরা তো চাই না বাড়ুক। হ্যাঁ, সবটির দাম একটু হয়ে থাকবো। যাক, আমরা তো চাই সীমিত পর্যায়ে থাকুক, যাতে কৃষকও ঠিক দাম পায়, মানুষও খাইতে পারে। এই যে একেবারে টাটকা শাক, এটা কি শাক? ডাঁটা শাক। ডাঁটা শাক কত করে আটি? তুমি নিয়ে আসছো? 3টে 20 টাকা। আচ্ছা, একেবারে টাটকা শাক। কখন উঠাইছো এগুলা? হ্যাঁ, কখন উঠাইছো? ভোর সকালে। একেবারে ছোট মানুষ বাজারে নিয়ে এসেছে শাক। এগুলো হচ্ছে আমাদের ভৈতা শাক বলি আমরা, কালাই শাক, খেসারি কালাই শাক। এগুলো কত করে আটি? 10 টাকা আটি। এগুলো থেকে কালাই আবাদ করেন না? ওই এক ক্ষেতের মধ্যে শাক হয় কালাই। কালাইয়ের জন্য না তুলে কালাই হবে। এগুলো কত করে আটি বিক্রি হচ্ছে? 10 টাকা করে। আমাদের বড় ভাই বাজারে এসেছেন। কেমন লাগে এই বাজার? খুব ভালো লাগে, সকালবেলা ঘুম থেকে উঠে এসে হাঁটাও হয়, বাজার করাও হয়। একেবারে টাটকা শাকসবজি। টাটকা শাকসবজি কেনা যায়। সাথে কাকে নিয়ে আসছেন? শাকে নিয়ে আসছে এটা নাতিন হয় আপনার? আচ্ছা, ঠিক আছে। এদিকেও রয়েছে একেবারে টাটকা বেগুন। কত করে এগুলা? 15 টাকা কেজি, 10 টাকা কেজি।
10, 15, 20 চলছে এর মধ্যেই। 20 নাই না 20 নেয় না? 10 এই যে অনেক সুন্দর এবং টাটকা সিম নিয়ে এসেছেন, দেশি সিম দেশি একেবারে দেশি সিম। সার্ভিস ছাড়া কত করে কেজি এখন এগুলো? মাত্র 20 টাকা কেজি 20 টাকা কেজি। মোটামুটি এখন সহনীয় পর্যায়ে রয়েছে। আমরা এদিকেও যাব, তার আগে এদিকের দৃশ্যগুলো আপনাদের একটু দেখাই। একেবারে মাটিতে বসে লাইন ধরে কিন্তু আমাদের গ্রাম বাংলার যে বাজারের দৃশ্য সেগুলো আমরা বিডি সমাজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। ক্রমেই কিন্তু রোদ উঠছে। এই যে চাদর গায়ে দিয়ে এক চাচা নিয়ে এসেছেন বেগুন, অনেক সুন্দর বেগুন। কত করে এগুলা? 10 টাকা 10 টাকা স্যার, একেবারে সস্তা লাগাইছেন চাচা। আর প্রচুর পরিমাণে কিন্তু বেগুনের আবাদ হয় আমাদের এই ব্রহ্মপুত্র নদীর চর অঞ্চলগুলোতে। কাঁচামরিচ কত করে কেজি এখন? 80 টাকা কেজি 80 প্রতিটি ফসল একেবারে টাটকা শাকসবজির আমাদের গ্রামীণ বাজার। এই শরম পাই কেন, কি হয়েছে? হ্যাঁ, এত শরম কে এই বয়সে? চাচা কেমন আছেন? কি শাক নিয়ে এসেছেন আজকে? কমলি শাক। কত করে আটি? 5টায় 20 টাকা বিক্রি করছেন। এরা ছবি তোলা তো দেন কি করছে দেখেন আনা জ্বালা দেন কি করছে চাচা কি বাজারে আসছেন? হ্যাঁ? বাজার করতে আসছেন? না আমি দেখ পারাইছি তুলেই তো আপনার গরম পান কে? না, না। এই যে আপনি আমি দুইজনে সভাপতি। হ্যাঁ? পাই নাকি পাই নাই। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চাচা কিন্তু ইংরেজিও জানে। অনেক মজার। আবার এটি যে বেরি ব্যাট টস ওটা করেন না এটা জোড়া 10 টাকা গ্রামীণ বাজারের মানুষজন কিন্তু খুবই আন্তরিক। আরে না 5 টাকা দিয়ে দিছি আমি এখানে সিম একেবারে তাজা সিম বিক্রি করা হচ্ছে। কত করে? 20 টাকা কেজি নাকি ভাই? 20 টাকা 20 টাকা 20 টাকা কোন সময় যত গড়াচ্ছে ততই কিন্তু মানুষজন সকালবেলার এই গ্রামীণ বাজারে আসতে শুরু করেছে। টমেটো নিয়ে এসেছেন, কত করে কেজি? 30 টাকা। মোটামুটি ভালোই আবাদ হয় চরে, একেবারে বড় বড় খাঁচাতে করে অনেক সুন্দর গুলগুল বেগুন, একেবারে বড়া খাওয়ার জন্য উপযুক্ত। কপির কি ফলন কি কমে গেছে এখন? ফলন ঠিক আছে, দামে হেলা কমছে। দাম কমছে। এখানে কি পিস না কেজি দরে বিক্রি হয়? কেজি বেশি হয় 30 টাকা। মাঘ মাসের একেবারে শেষ সময়ে আমরা আপনাদের গ্রামীণ বাজারগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। তুমি কি আনছো ছোট ভাই? মিষ্টি আলু কত করে কেজি? 30 টাকা কেজি। কেমন বিক্রি হয়? কেমন বিক্রি হয়? 1 কেজি 1.5 কেজি বড়ি নেই। 1 কেজি 1.5 কেজি নেয়। আগে তো এগুলাই ছিল, এখন চাহিদা কমে গেছে। পালং শাক নিয়ে এসেছেন একেবারে টাটকা। আর এদিকে এই যে ধনিয়া পাতা। প্রতিদিন সকালে তো বাজার বসে। বাজার কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে? 10টা পর্যন্ত সকাল 10টা 8টা থেকে 10টা পর্যন্ত। এর আগে মানুষজন ভোর সকাল থেকে আসা শুরু করে নদী পার হয়ে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের এখানে আর 2 টাকা খাই দিছি শাকসবজির বাজারটি আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। কেমন বেচা কেনা হয় ভাই? ওই মোটামুটি প্রতিদিন আসেন? প্রতিদিন আসে। এই বাজারগুলোতে আপনাদের মাছ বাজারের দৃশ্যও দেখাবো। তার আগে আপনাদের এখানকার যে টাটকা শাকসবজির বাজারটি রয়েছে সেটি আপনাদের দেখাচ্ছি। একেবারে কুয়াশা মাথা গ্রামীণ সকাল। কাকে নিয়ে আসছেন ভাই? আপনার ছেলেকে নিয়ে আসছেন? এখনো বাজার শুরু করেন নাই? বাজার শুরু করব। আচ্ছা, এদিকে আপনাদের একটু দেখাই। এদিকে সাদাগুলো নেই, এদিকে ওই সাদাগুলো নেই না।
ডাকি কিনে শুধু কি আজকে বেগুনি নিয়ে আসছেন? আজকে সব বেগুন বেগুন ছাড়া আর কিছু নাই। আজ খালি বেগুন আর ধানের শীষ। ধানের শীষ না? বেগুন আর ধানের শীষ। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের বাংলাদেশে কিন্তু বর্তমানে যখন আমি ভিডিওটি করছি তখন নির্বাচনকালীন সময় চলছে। আর সেই নির্বাচনকালীন সময়ে মানুষজন একটু উৎসাহী নির্বাচন সম্পর্কে। এদিকে আমরা দেখতে পাচ্ছি একেবারে কাঁচা কলা নিয়ে এসেছেন। আনাস কলা কত করে হালি বিক্রি হয় চাচা? 20 টাকা নিজের গাছের দাম বেশি, কাঁচামালের সবজির দাম বেশি। 20 টাকা হালি মোটামুটি কমই আছে এখন 20 টাকা। কিন্তু এটা উপকার 100 টাকার চাইতে ফল আপনি 100 টাকা দিয়ে যে ফরমালিন খাবেন তার চেয়ে এই 20 টাকার কাঁচা কলা কিন্তু খুব উপকার। চাচা কেমন বিক্রি হয় বাজারে? কি কি ফসল নিয়ে আসেন? বেগুন, আনাজ, অনেক কিছু নিয়ে আসেন। সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আপনাদের আজকে এই নয়নগর সকাল বাজারটি আমরা আপনাদের দেখাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আমরা চলে যাব এখন বাজারের অন্যদিকে এবং সেইখানকার যে পণ্য বৈচিত্র্যগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের এই বাজারটির পরিবেশটি একটু দেখাই। চারিদিকে শুভ্র কুয়াশার চাদরে ঢাকা, তার মধ্যে এই গ্রামীণ বাজারটি শুরু হয়েছে সেই সকাল থেকে। গ্রামের মানুষজন তাদের সকালবেলার বাজার সদাই করার জন্য একে একে এই গ্রামীণ বাজারে আসতে শুরু করে। তো এখন আমরা চলে যাব এখানকার মাছ বাজারে এবং এখানকার যে মাছের বাজারটি রয়েছে সেটি কিন্তু খুবই জাঁকজমক। তো আমরা ঘুরে ঘুরে সেই মাছের বাজারটি দেখাবো। তো আসুন আমরা সেই মাছ বাজার থেকে আবারও ভিডিও শুরু করি। ভিডিও করে নিয়ে যায় আমরা কে কামাই করবেন আঙ্গুরে দিয়ে, আর আমরা মাছ কিনবেন না, এটা হইলো না। মাছ না কিনলে মাছ খাই কেমনি? আমাদের কাছে কিনেন, আমাদের কাছে ভিডিও করতেছে। আর লেটিয়া কি করেন? অসহায় মানুষের দেন, দিল্লি আসে গরিব দুঃখীরে দেন, গরিব দুঃখীরে দিয়ে অসহায় মানুষের দিয়ে তাহলে কাজে লাগবো, আপনার চ্যানেল ভাইরাল হোক। না ভাই, ভাইরাল দরকার নাই, তবে আমি সাহায্য সহযোগিতা করি। ওই এটাই করেন, সাহায্য সহযোগিতা করেন, ভাইরালের কারণে কিছু করি না। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু মাছ নিয়ে এসেছেন ভাই। কেমন বিক্রি হয় বাজারে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আমরা দেখতে পাচ্ছি বল মাছ। কোন জায়গার মাছ? এটা হচ্ছে হাওরের মাছ, মোহনগঞ্জের হাওরের মাছ। সবগুলি কি মোহনগঞ্জের মাছ? জি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে এখানকার মাছ বাজারটি আপনাদের দেখাবো ঘুরে ঘুরে। একেবারে সকালবেলার গ্রামীণ বাজার। কত? 30 টাকার কোন জায়গার মাছ এগুলো চাচা? মাছ 15 দিন মাছ থেকে এনে তো। আচ্ছা, জাল উড়াইছে কিনে নিয়েছি। মুকাম থেকে নিয়ে আসছেন। কত করে কেজি বিক্রি হচ্ছে? বেচা ঠিক নাই, 800 বেশি, 1000 বেশি, 500 বেশি। কোনো নিউজ আছে কাঁচা মাল। মাছ খাইলে বাবা যে মাছ খাওয়াইছে পদ্মার, এটা যে গ্যারান্টি দেওয়া একই দিন।
এদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে বাউশ মাছ নিয়েছেন। কত করে এগুলা কেজি ভাই? আমি কই 500 রুপয়ে কিলো আছে 360 টাকা দিচ্ছি 360 টাকা। আমার এটা দিবেন এখন বিবিসি কই করো ওনের মাছ নিয়েন না আর 260 টাকা কেজি বাপ্তা মাছ না বাউশ মাছ নিয়ে এসেছেন। আর পাশাপাশি এই যে এই পাশে কিন্তু জীবিত পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছের দাম এখন কিরকম ভাই? পাঙ্গাসের দাম ভাই 60 টাকা 70 টাকা 160 টাকা করে চলছে, 70ও চলে। আমরা এদিকে একটু দেখাই আপনাদের, অনেক ছোট মাছ নিয়ে এসেছেন। ছোট মাছ নিয়ে আইছে 300 টাকা কেজি ডক্টর ইয়া নুসে সরকার এবার বাড়াবাড়ি দরকার এদিকে আমরা দেখতে পাচ্ছি পুঁটি মাছ নিয়ে এসেছেন। এগুলো কি কেজি না ভাই? তো অনেক সুন্দর মাছ নিয়ে আসছে। আর মোলা মাছ চেহারাটা তো অনেক সুন্দর ইয়ার বুঝছেন চেহারাটা চেহারা একদম সুন্দর বুঝছেন সলিউশন চেহারা সলিউশন চেহারা এই বাজার থেকে কিন্তু প্রচুর পরিমাণে টাটকা মাছ পাওয়া যায়। বিক্রি হয় নাই ভাই? ভাই নির্জম বলে ধারা দেবো কত যাচ্ছে আর দুইটা? আজকে আনে গেরা কত চাইছিলেন ভাই? 500 ভাই 500 টাকা কেজি। গায়ে কত বলছিল? 430 কত বলছে? 430 পর্যন্ত বলছিল, দেন নাই। আর প্রচুর পরিমাণে মলা মাছ কিন্তু আমরা আজকে বাজারে। এদিকে রুই মাছ ভাই, রুই মাছ কত করে কেজি? 240 টাকা। মস্ত মাছ গ্রাম অঞ্চলের বাজারগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে টাটকা মাছ পাওয়া যায়। এগুলো কত করে বিক্রি হয়? 250 টাকা। কেমন বিক্রি হয়? 4-5 কেজি চলে এক বাজারে। কিনিতাছে মাছ নিতাছি সুপ্রিয় ভিউয়ার্স, এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে। টাকি মাছ নিয়ে এসেছেন। কত করে? 300 টাকা কেজি। কোন জায়গা থেকে নিয়ে আসছেন? একেবারে জ্যান্ত মাছ, যে বাই মাছ, অনেক বাই মাছ। এগুলো কত করে কেজি? 1000 টাকা কেমন বেচা কেনা হয়? 800 এই যে সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের ট্যাংরা মাছ দেখাই। ট্যাংরা না ভাই? কত করে কেজি? 500 টাকা 500 টাকা কেজি। চাচা কি মাছ নিয়ে আসছেন আজকে ধরে? বিলে। এই যে চাচা কিন্তু বিল থেকে একেবারে দেশি মাছ ধরে নিয়ে এসেছেন। ওগুলো কি শোল মাছ না? হ্যাঁ কোন বিলের মাছ চাচা? জালগাড়ি বিলের মাছ বাবা অনেক মাছ পাইছেন আজকে। একেবারে বিলের মাছ ধরে নিয়ে এসেছেন। আর সেই মাছগুলো কিনে আবার বিক্রি করা হবে।
লাইক কমেন্ট শেয়ার করে ইলিশ দাম কম আছে ভাইয়া কেমন বিক্রি হয়? ইলিশ ব্যস্ত আছে আমরা 500, কলম্বো আছে, কলম্বো 200। ইলিশ মাছ এটা কোন জায়গা থেকে? পদ্মার ইলিশ, এক নম্বর পদ্মার ইলিশ। জি, আর এগুলা এগুলো আমরা সাগরের মাছ। এটা হলো চুইটা মাছ, কলম্বো। এটা হলো চন্দন আর হলো জাটকি। এটা কি বলে চন্দন ইলিশ? এটা চন্দন ইলিশ বলে, জি। আর এটা হলো কি আমরা জাটকা চাপিলা। কোন জায়গা থেকে মাছ নিয়ে? এগুলো আমি যাওয়ার পর আর থেকে নিয়ে আসি। জামালপুর। জি, কখন নিয়ে আসেন? খুব ঘুরে? খুব ভোরে সকালবেলা নিয়ে এসে বিক্রি করি, আবার হাটও করি। তাতে কেমন বেচা কেনা হয় বাজারে? ভালোই বেচা কিনে এই জায়গায় মোটামুটি ভালোই বেচা কিনে আমাদের মাছ। কয়টা পর্যন্ত বাজার থাকে? বাজারে সকাল 7টা থেকে শুরু হয়, 10টা পর্যন্ত বাজার থাকে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। বিক্রি কি শেষের পথে? কতগুলো মাছ নিয়ে আসছিলেন আজকে? এই কয়টা বিক্রি হয়েছে? কত করে কেজি আজকে? 250 বেচলাম, 240 আজকে কি মাছ কম আসছে নাকি এদিকে খালি? ওর দেখো নাই। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা বাজারে এসে এক মুরব্বীকে পেয়ে গেলাম, যিনি আমার ভিডিও দেখেন। আমার ভিডিও দেখছেন? মেলা দেখছি, কোন ভিডিওটা দেখছেন? এই যে কামারচরে ভিডিও দেখছি, কামারের চরে, হ্যাঁ। নয়নগর বাজার ভিডিও, নয়নগর বাজার, হ্যাঁ, নয়নগর বাজারে অনেকগুলোই করছি। নয়নগর বাজার এই যে যখন ওই স্কুল মাঠে ছিল তখন এই ভিডিও করছি, এখানে যখন ছিল এখানে ভিডিও করছি, এখানেও ভিডিও করছি। তো যাক, ভালো লাগলো। চাচার বাড়ি কোন জায়গায়? সাধুর খান ভাড়ায়, সাধুপুর খানপাড়া। ঠিক আছে, ধন্যবাদ। বাড়ির কোন জায়গায় আমি জানি না। হাঁসের ডিম তো এগুলো না? এই যে এদিকে মুরগির ডিম রয়েছে। কত করে হাঁসের ডিম কত করে বিক্রি হয়? 70 টাকা বেচলাম। 70 টাকা হাঁসের ডিম। আর মুরগির? মুরগিটাও 70। দেশি মুরগি তো একেবারে দেশি মুরগির ডিম রয়েছে, হাঁসের ডিম রয়েছে। আর এদিকে এগুলো কি গাছ পাকা কলা নাকি কয়েকদিন পারে রাখছিলেন? কত করে এগুলা? একেবারে নিজের গাছের কলা নিয়ে এসেছেন। আর এদিকে বিভিন্ন ধরনের মশলা বিক্রি করা হচ্ছে। কেমন বিক্রি হয়? ভালোই। কোন জায়গায় বাড়ি আপনার? দেশের বাড়ি কোন? গাইবান্ধা থেকে। ওই উত্তরবঙ্গের প্রচুর মানুষজন এদিকে এই মশলা বিক্রি করতে আসে। সবাই কি একসাথে থাকেন? আলাদা আলাদা এত দূর থেকে এসে চলে মোটামুটি সংসার তো চালানো বাবা। ওদিকের মানুষজন খুব পরিশ্রমী। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো গ্রাম বাংলার গ্রামীণ বাজারের দৃশ্য নিয়ে। তো আজকের মতো এখানে বিদায়।